আসসালামাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো পিক্সপজ V2 ওয়েবটা কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়গুলো। তো এটা হলো আমাদের ডেমো অ্যাকাউন্ট। আমরা ডেমো অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করছি। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন যেখানে আমাদের প্রথমে একটা ইউজার ইন্টারফেস বা ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন যে আজকে দিনে টোটাল সেল কত আসছে। এগুলো সব ডেমো ডাটা। আজকে দিনে মানে টোটাল সেল বলতে এটা আপনার টোটাল সেল কত হয়েছে সেইটা, এবং এই মাসে কতগুলো হয়েছে সেগুলা, টোটাল পার্সেস, টোটাল এক্সপেন্স কত বা খরচ কত, কাস্টমার আপনার কতজন আছে, সাপ্লায়ার কয়জন, এখানে একটা ওভারঅল একটা ডাটা দেখতে পারবে। এখানে একটা গ্রাফ আছে, এখানে ওভারঅল রিপোর্টের একটা ডাটা আছে যে অর্ডার, সেল, রিসেন্ট পার্সেস এগুলা। আর এটা হচ্ছে ড্যাশবোর্ড। এটা হলো সেল নিউজ, সেল লিস্ট এবং সেলস রিটার্ন। তো প্রথমে আপনার এখানে প্রোডাক্ট স্টক করতে হবে। আমি আপনাকে একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই যে কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসই দেখাবো। আজকের ভিডিওটা বেসিক্যালি একটা ওভারভিউ, মানে এই ভিডিওটা দেখলে আপনি টোটাল এই সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো জানতে পারবেন। তো প্রথমে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই যে কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। আমরা অ্যাড প্রোডাক্টে যাচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট নেম, আমরা প্রোডাক্টের নাম দিব। আমরা এখানে একটা ওয়াচ উঠাই, পিক্স রেসার্ট, প্রোডাক্টের নাম দিব এই যে ওয়্যার হাউস। দেখেন এখানে আমাদের ওয়্যার হাউস কিন্তু অনেকগুলো অ্যাড করা আছে। এখন ওয়্যার হাউস কি সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে আগে। ওয়্যার হাউসটা হলো আপনার একটা এলাকায় বিভিন্ন জায়গায় শপ থাকতে পারে, অথবা আপনার বাংলাদেশে 10টা ব্রাঞ্চ থাকতে পারে। সো এখানে আপনি সেই ব্রাঞ্চগুলো এখানে অ্যাড করতে পারবেন। আর এখানে কিন্তু আমাদের ওয়্যার হাউস অ্যাড করার অপশন আছে অ্যাপের ভিতরে, এই যে দেখাচ্ছি আমি আপনাদের। এই যে দেখেন ওয়্যার হাউস এখানে অ্যাড করা যায়। আপনার প্রথম প্রাথমিক অবস্থা এখানে ওয়্যার হাউস থাকবে না। আপনার এখানে ওয়্যার হাউস ক্রিয়েট করে নিতে হবে, নেম, ফোন নাম্বার, স্ট্যাটাস অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ সেগুলো। সো এখানে আমরা ওয়্যার হাউস সিলেক্ট করে দিচ্ছি একটা, এই যে ঢাকা ওয়্যার হাউস। প্রোডাক্ট ক্যাটাগরি কি, এখানে যদি আমরা একটা দেই, সাপোজ একটা ফোন ক্যাটাগরি দিয়ে দিলাম ফেলাইয়া। প্রোডাক্ট ব্র্যান্ড, এখানে আপনার এগুলো সব কিন্তু এন্ট্রি করতে হবে। প্রোডাক্ট ক্যাটাগরি থেকে ক্যাটাগরি, ব্র্যান্ডে গিয়ে ব্র্যান্ড, ইউনিটে গিয়ে ইউনিট, এগুলো অ্যাড করতে হবে। এরপর আপনি এই ফিচারগুলো পাবেন। সো আমি এখানে দেখাচ্ছি যে প্রোডাক্ট ব্র্যান্ড কি, স্যামসাং দিয়ে দিচ্ছি। প্রোডাক্ট কোড, এটা হলো খুব ইম্পর্টেন্ট, এটা হলো বারকোড। অনেকে আমরা চাই যে প্রোডাক্টগুলা বারকোড দিয়ে স্ক্যান করে সেল করতে। সেক্ষেত্রে আপনার প্রোডাক্টে যদি কোনো বারকোড থাকে আপনি এই বারকোডটা এখানে দিতে পারেন, নতুবা আপনি লেবেল প্রিন্টার দিয়ে বারকোড জেনারেট করে দিতে পারেন। আমাদের এই প্রোডাক্টের ক্ষেত্রে একটা বারকোড আছে যেটা আমি এখন উঠাচ্ছি। সেটা হলো 35689520, এই যে উঠালাম। স্টক কোয়ালিটি, মানে আমার এই প্রোডাক্টটা বর্তমানে আমার স্টকে কতগুলো আছে। মনে করেন আমার স্টকে 10টা আছে। প্রোডাক্ট ইউনিট কি, পিস, লো স্টক অ্যালার্ট, তিনটা যখন আসবে তখন আমাকে লো স্টক অ্যালার্ট দিবে। পার্সেস প্রাইস, এই ঘড়িটার পার্সেস প্রাইস কত, পার্সেস প্রাইস হলো 3500 টাকা। আমার এমআরপি হলো 4000 টাকা। হোলসেলে যদি কেউ আমার কাছ থেকে নেয়, অথবা আমি যদি হোলসেলে বিক্রি করি, সেক্ষেত্রে 3600 টাকা। ডিলার প্রাইস হবে 3650 টাকা। ম্যানুফ্যাকচারিং নেম, যদি কোনো ম্যানুফ্যাকচার থাকে সেটা দিতে পারেন। যদি এই প্রোডাক্টের এক্সপায়ারি ডেট থাকে সেটা দিতে পারেন। যদি এটা ঘড়ি, কিন্তু কোনো এক্সপায়ার্ড নেই, আমি চাইলে এখানে ছবি অ্যাড করতে পারেন। এই যে আমি একটা ছবি অ্যাড করে আপনাদের দেখাই, এটা ডেমো একটা ছবি অ্যাড করে দিলাম, এই যে ছবি। হ্যাঁ, সিরিয়াল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। অনেকের প্রোডাক্টে, ফোনে, আইএমইআইতে সিরিয়াল নাম্বার থাকে। আপনি এখানে যদি হ্যাশ সিরিয়ালে ইয়েস দেন, তাহলে দেখেন আমরা এখানে স্টকে দিচ্ছি 10টা, আমাদের কিন্তু 10টা সিরিয়াল জেনারেট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার সিরিয়ালগুলো লিখবেন। যদি আমরা এখানে একটা দিই, দেখেন এখানে একটা। সো আমাদের এখানে সিরিয়াল নেই, সো আমরা এখানে 10টা দিলাম, দিয়ে সেভ দিলাম। আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। আচ্ছা, এখানে ক্যাটাগরি আপনার যে দেখাইলাম সেগুলো আপনার অ্যাড করতে হবে এখান থেকে। সেখানে আমি যে প্রোডাক্ট যদি অ্যাড করছি, এখন আমি যদি সেল করি, এই যে দেখেন সেল নিউ। সেল করতে গেলে এখানে আপনার কাস্টমার মানে চুজ করতে হবে। ডিফল্টভাবে গেস্ট কাস্টমার চয়েস করতে পারেন যদি আপনার কাস্টমার অ্যাড করা দরকার হয়, অথবা এক্সিস্টিং কাস্টমারের কাছে সেল করতে চান, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে সেল করতে পারেন। এবং এখানে যখন সিলেক্ট করবেন তখন কিন্তু ওই কাস্টমারের কাছে কয় টাকা বাকি আছে সেটাও কিন্তু অ্যাট এ গ্লান্স দেখাবে। সো আমি এখানে একটা গেস্ট কাস্টমার দিয়েই সিলেক্ট করি। ওয়্যার হাউস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট আছে, বাট যখন আমি ওয়্যার হাউস সিলেক্ট করবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোডাক্টের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন 10 কেজি যে ওয়্যার হাউস আছে, তা মানে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো এক ধরনের। বাবা হোল্ডিংয়ে যখন যাই, এখানে কিন্তু কোনো প্রোডাক্টই নাই। বাংলা মোটর, সেখানেও প্রোডাক্ট নাই। সো আমরা কিন্তু প্রোডাক্ট অ্যাড করছিলাম ঢাকা ওয়্যার হাউসে, যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে। যখন আমরা সেল করবো, ওয়াচটা নিয়ে আসলাম, একটা প্রিন্টার সেল করলাম, একটা মগ সেল করলাম, জাস্ট ডেমোটা হিসেবে দেখানোর জন্য। আপনি যদি চান যে প্রিন্টারটার প্রাইস কমাই দিতে বা বাড়াই দিতে, সেটাও কিন্তু এখানে সিলেক্ট করে করতে পারবেন। কোয়ান্টি কয়টা সেটাও এখান থেকে প্লাস মাইনাস করে বাড়াতে পারবেন। সো এখানে আমাদের মোট বিল আসছে কত, 8156 টাকা। এখানে যদি আপনি 8156 টাকা সে দেয়,
সেটা কিন্তু আপনি এখানে উঠাই দিতে পারবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনি ফোন নাম্বারও দিতে পারবেন। আর এই যে গেস্ট কাস্টমার, সেগুলোই কিন্তু আপনি বাকি বিক্রি করতে পারবেন না। যে দেখেন আমি সেল দিচ্ছি, সেল কিন্তু নিবে না, কেননা গেস্ট কাস্টমারে কখনো কোনো বাকি হয় না। এই যে দেখেন ইউ ক্যান নট সেল ডিউ ফর ওয়াক ইন কাস্টমার। সো এখানে আপনার এই টাকাটা পে করতে হবে। ৮,০০০ টাকা হলে সে যদি ৮,৫০০ টাকা দেয় আপনাকে, তাকে চেঞ্জ দেবেন ৩৪৪ টাকা। এখানে যদি আদার চার্জ বা ভ্যাট ডিসকাউন্ট দিতে চান, সেটাও কিন্তু এখানে দিতে পারবেন। সব প্রত্যেকটা অপশন দেওয়া রয়েছে। এখন যদি আমরা সেলে সেভ দেই, এখন সেল হবে। এটা হলো আমাদের পজ ইনভয়েস। এই যে এখানে সেন্ড এসএমএস দেওয়া রয়েছে। আপনি যদি আমাদের প্রো প্ল্যানটা ইউজ করেন এবং ইউজ করার পরে এসএমএস এর এপিআই ইন্টিগ্রেট করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে এসএমএস পাঠাতে পারবেন। আর যদি এখান থেকে প্রিন্ট করতে চান, আপনি প্রিন্ট করতে পারবেন এই পজ ইনভয়েসটা। এবং এটা কিন্তু ডাইনামিক ইনভয়েস, আমি আপনাদের দেখাই, এটা কিন্তু রেসপন্সিভ হয়। অর্থাৎ আপনার 2 ইঞ্চি 3 ইঞ্চি বা এটা যদি চান যে বড় প্রিন্টারে, সেটাও কিন্তু প্রিন্ট হবে। এই যে দেখেন আমরা যে বিলটা করলাম মাত্র এটা। আর যদি আপনি পিডিএফ ইনভয়েস করতে চান, এই যে আমি যদি ইনভয়েসে ক্লিক করে দেখেন, এটা পজ, এটা হলো পিডিএফ। এখানেও কিন্তু আপনার এসএমএস পাঠানোর অপশন রয়েছে। দেখলেন যে কিভাবে আমরা সেল করলাম। এখন আমরা তো সেল করছি, এখন আমরা কোনো প্রোডাক্টের স্টক বাড়াবো। অনেকেই এই জিনিসটা নেওয়ার পরে একটা ঝামেলায় পড়েন যে স্টক বাড়াতে পারেন না, সেটা আমি দেখাই দিই। বেসিক্যালি আপনাদের এখানে প্রোডাক্টের স্টক বাড়াতে হলে পারচেস করে প্রোডাক্টের স্টক বাড়াতে হয়। সো আমি এখন পারচেস করব। সাপোজ আমাদের সাপ্লাই এটা সিলেক্ট করলাম। এখানে অনেকগুলো সাপ্লাই দেখতে পাচ্ছেন যে কোন সাপ্লাই আমার কাছে কত টাকা ডিউ পাবে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো আমি এখানে একটা সাপ্লাই রুট সিলেক্ট করলাম, কোন ওয়্যার হাউসে প্রোডাক্টটা উঠাবো সেটাও সিলেক্ট করলাম। এই যে দেখেন ঢাকা, আমাদের আর একটা কিন্তু ঢাকা ছিল ইংলিশে লেখা। এই যে দেখেন ঢাকা, দেখতে পাচ্ছেন। এই যে একটু আগে আমরা একটু উঠেছিলাম, 10টা ছিল স্টকে, একটা সেল করছি, যার ফলে এটা 9টা হয়েছে। এখন যদি আমরা এই প্রোডাক্টটা আরও 11 পিস কিনি, এই 11 পিস কিনলাম, দাম আগেরটা থাকলে থাকতে পারে, অথবা আমরা চাইলে এখানে দাম কম বেশিও দিতে পারি, আপনার সুবিধা অনুযায়ী দিবেন। দেন আমরা সেভ দিব। এই যে আমরা 11টা উঠালাম, দেন 38,500 টাকা বিল। এখন আপনার সাপ্লায়ারকে যদি আপনি ফুল টাকাটা পে করে দেন, তাহলে আপনি এখানে 38,500 টাকা লিখতে পারেন। আর যদি ডিউ থাকে, সাপোজ আপনি 3,000 টাকা, 30,000 টাকা এখন দিবেন, বাকি টাকা ডিউ থাকলো, সেটাও পরবর্তীতে করতে পারবেন। তো আমরা ডিউ রাখবো না, আমরা একবারে সব টাকাটাই উঠাই দিলাম, দিয়ে আমরা সেভ দিব। এই যে আমাদের পার্সেস হয়েছে। এখন যদি আমি এখন আমার প্রোডাক্ট লিস্টে যাই, এই যে দেখেন 20টা স্টকে কিন্তু চলে আসছে। সো বুঝতে পারছেন যে কীভাবে এটার স্টক বাড়াতে হয়, কীভাবে সেল করতে হয়, পুরো জিনিসটা এই জিনিসটা মানে দেখাইছে আজকের ভিডিওতে। সো এখানে আপনি পার্সেস লিস্টে গিয়ে আপনি যদি চান যেটা রিটার্ন করবেন কিছু প্রোডাক্ট, সেটাও কিন্তু এখান থেকে আপনি করতে পারেন। যে আপনার 11টা কিনছিলেন, সেখান থেকে যদি আপনি একটা রিটার্ন করতে চান বা 2টা রিটার্ন করতে চান, আমরা সাপোজ 5টা রিটার্ন করে দেবো। এই যে দেখেন 5টা রিটার্ন আমরা করে দিয়েছি। পেইড অ্যামাউন্ট 1,000, রিটার্ন মানে রিটার্ন করছি আমরা 17,500 টাকা। এখন আমরা স্টকটা গিয়ে দেখি, প্রোডাক্টে গিয়ে যে কী অবস্থা। এই যে দেখেন স্টকে কিন্তু আমাদের 15টা হয়ে গেছে। সো এখানে আপনি বাল্ক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখানে যে পিডিএফটা বা এক্সেল শিটটা দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আপনি আপলোড করে বাল্ক ফরম্যাটে আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। স্টক লিস্টে গিয়ে প্রোডাক্ট দেখতে পারবেন যে কতগুলো আছে, এখানে 10টা 25টা একবারে দেখতে পারবেন আপনার। এবং এই স্টকের ভ্যালু কত, সেটাও কিন্তু দেখতে পারবেন যে টোটাল পেজের ভ্যালু, আমাদের স্টক ভ্যালু কত, দর্শক এইটা, এবং আর এই পেজের স্টকের ভ্যালু এইটা। সো আপনার বিজনেসের জন্য এটা খুবই একটা ইউজফুল হবে যে আপনি ওয়ান ক্লিকেই দেখতে পারবেন আপনার স্টকে প্রোডাক্টের কী পরিমাণ ভ্যালু রয়েছে, এবং আপনি চাইলে এটা পিডিএফ এক্সেল অথবা প্রিন্ট দিয়েও বের করতে পারবেন। এমপ্লয়ারে গিয়ে আপনি এখানে আপনার যে এমপ্লয়ার আছে তাদেরকে অ্যাড করতে পারবেন। স্যালারি স্লিপ, আপনার এমপ্লয়ারদেরকে কখন কোন মাসে কী কী স্যালারি দিচ্ছেন তার স্লিপটা এখানে পাবেন। ওয়্যার হাউস, যেটা আগেই বলছি সেটাই ওই ওয়্যার হাউস। আর হলো ওয়্যার হাউস ট্রান্সফার, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে আপনি চাইলে এক ওয়্যার হাউসের প্রোডাক্ট অন্য ওয়্যার হাউসে ট্রান্সফার করতে পারবেন। আমি আপনাদের দেখাই, সাপোজ মনে করেন যে ফরম ওয়্যার হাউস, যেমন 10 কেজি ওয়্যার হাউস থেকে আমি আমাদের ঢাকা ওয়্যার হাউসে কিছু প্রোডাক্ট পাঠাবো। এই যে 10 কেজি ওয়্যার হাউসে আমরা আগে দেখছিলাম যে ঢাকায় আছে, এই ঢাকার বাংলা ঢাকায় আছে 2টা প্রোডাক্ট। এখন যদি আমরা এখানে ক্যালকুলেটর 17টা, মেরিন্ডা 99টা দেখাচ্ছি, ক্যালকুলেটর 17টার আমরা 7টা ঢাকায় ট্রান্সফার করব। মেরিন্ডা আছে আমাদের 99টা, আমরা 99টার ভিতরে 49টা ঢাকায় ট্রান্সফার করে দেব। সেভ দিলাম। দেখেন ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু এই যে ট্রান্সফার রিপোর্টটা আমরা পাচ্ছি, কী কী ট্রান্সফার করছি সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। যেমন ঢাকায় আমরা 7টা আর 39টা প্রোডাক্ট ট্রান্সফার করছি। সো এখন যদি আমরা একটু সেলে গিয়ে, অথবা সেলে গিয়ে আপনাদের দেখাই দিই বোঝার সুবিধার জন্য, যে এই বাংলা ঢাকা ওয়্যার হাউসে এই প্রোডাক্টগুলো আসছে কিনা। গেস্ট সিলেক্ট করলাম, বাংলা ঢাকার কই গেল, এই যে দেখেন, এই যে দেখেন 7টা
আর যে মেরিন্ডা 49টা, এটা কিন্তু অটোমেটিক ট্রান্সফার হয়েছে এবং আপনি চাইলে এখান থেকে এই জিনিসগুলো সেলও করতে পারবেন। সো আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো পজ সফটওয়্যার এই সুবিধাটা আছে যেটা আপনি এই পিক্স পজ অ্যাপে মানে সফটওয়্যারে পাচ্ছেন, ওয়্যারহাউস টু ওয়্যারহাউস ট্রান্সফারের সুবিধা, এবং এটা কিন্তু খুবই একটা ইউজফুল জিনিস যাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে। আমরা সেল করে দিলাম। আচ্ছা, আর একটা দেখাচ্ছি, ওয়্যারহাউস ট্রান্সফার দেখাইলাম। কাস্টমার, আপনার এখানে যদি কোনো কাস্টমার অ্যাড করতে চান বা তাদের কাছে সেল করবেন, সেটাও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, এবং কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে এই যে দেখেন, এ হলো রিটেইলার, এ হলো হোলসেলার, এবং এখানে কিন্তু ইন্ডিকেট করে দেওয়া রয়েছে কার কাছে কত টাকা বাকি পাবেন। এবং আপনি চাইলে এখান থেকে ভিও দিয়েও দেখতে পারবেন যে কোন ধরনের, এবং এখান থেকে বাল্ক এসএমএস বা কাউকে যদি এসএমএস পাঠাতে চান সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে এসএমএস এ ক্লিক করলে কিন্তু এসএমএস চলে যাবে। আর অ্যাড নিউ কাস্টমার অ্যাড করবেন এভাবে করে, এই যে দেখেন কাস্টমারের নাম দিবেন, ফোন নাম্বার, পার্টি টাইপ, সে কাস্টমার, রিটেইলার, ডিলার নাকি হোলসেলার সেটা সিলেক্ট করে দিবেন, তার ইমেল দিবেন, অ্যাড্রেস, একটা ফটো থাকলে ফটো দিতে পারেন বোঝার সুবিধার জন্য। আর এটা হলো সাপ্লায়ার, যে আপনি কাদের কাছ থেকে মানে যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন তারা, এখানে চাইলে আপনি নিউ সাপ্লায়ারও অ্যাড করে নিতে পারেন এই যে নেম, ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস দিয়ে। আর এটা হলো এক্সপেন্স, এক্সপেন্সে গিয়ে আপনার বিজনেসের যে কস্টগুলো আছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। দেখা যায় যে আপনার দোকানে বা বিজনেস সেন্টারে বিভিন্ন প্রকারের এক্সপেন্স হতে পারে, এমপ্লয়ারদের বেতন দেওয়া অথবা বিদ্যুৎ বিল দেওয়া, অন্যান্য খরচগুলো, স্যালারি, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। এই যে আমাদের অ্যাড করা আছে, এবং যখন আপনি এখানে অ্যাড করবেন সেটা কিন্তু আপনার প্রফিট অ্যান্ড লসে মাস শেষে যখন রিপোর্টসে যাবেন তখন কিন্তু সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাবে মাইনাস হয়ে। আর ডিউ লিস্টে গেলে দেখতে পারবেন যে কোন কাস্টমারের কাছে কত টাকা বাকি আছে। আর সাবস্ক্রিপশনে গেলে দেখতে পারবেন এখানে আপনার কোন প্ল্যানটা নেওয়া রয়েছে, যেমন আমাদের এই ৩,৪৯৯ টাকার প্ল্যানটা রয়েছে, এবং কোন প্ল্যানে কী কী ফিচার রয়েছে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে বাংলায়, আপনি দেখে আপনার নিজের ইচ্ছা মতো যেটা আপনার দরকার সেটা নিতে পারবেন। আর প্রফিট অ্যান্ড লসে গেলে দেখতে পারবেন, যেটা আমি আগেই বলছিলাম যে ট্যুরে আজকে দিনে আমরা 2টা সেল করছি, 2টা সেল করার ফলে আমাদের প্রফিট অ্যান্ড লস কত হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। যে আজকে দিনের প্রফিট দেখাচ্ছে ১৯১০ টাকা নেট প্রফিট এটা। আর 7 ডেজে এটা আমার কোনো সেল করে নেই, দিস মান্থেও এটা, এবং লাস্ট মান্থে দেখেন এতগুলা। এই রিপোর্টগুলো কিন্তু আপনি দেখতে পারবেন, এবং আপনি চাইলে প্রোডাক্ট ওয়াইজও দেখতে পারবেন, ইনভয়েস ওয়াইজও দেখতে পারবেন। এই যে দেখেন এটা হলো প্রোডাক্ট ওয়াইজ, যে কোন প্রোডাক্ট বিক্রি করে আপনার কত টাকা লাভ হয়েছে, লস হয়েছে, সেটাও কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে। আর রিপোর্টসে গেলে আপনি পাবেন ওভারঅল প্রত্যেকটা রিপোর্ট, সেলস রিপোর্ট, এখান থেকে আপনি ডেটস চুজ করে দেখতে পারবেন, কে ক্রিয়েট করছে, সার্চে দেখতে পারবেন, সেলস রিটার্নে গেলে রিটার্ন লিস্ট, পার্সেসে গেলে পার্সেস রিপোর্ট, পার্সেস রিটার্নে গেলে রিটার্ন রিপোর্ট, এক্সপেন্স মানে টোটাল খরচ কত সেইটা, কারেন্ট স্টকে কী পরিমাণে প্রোডাক্ট রয়েছে সেটার একটা হিসাব। এখান থেকে আপনি চাইলে একবারে 100 প্রোডাক্টও দেখতে পারবেন। এই যে দেখেন। আচ্ছা, আমি কাস্টমার ডিউতে যাই, কাস্টমার ডিউতে গেলে কোন কাস্টমারের কাছে ডিউ কত আছে সেটাও দেখতে পারবেন, সাপ্লায়ার ডিউ, মানে টোটাল যে হিসাব নিকাশ আছে সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। আর সেটিংয়ে গেলে আপনি কারেন্সি সেট করতে পারবেন, মানে কারেন্সিগুলো অ্যাড ডিফল্ট করতে পারবেন, নোটিফিকেশন অন অফ করতে পারবেন, জেনারেল সেটিংসে গেলে এগুলো চেঞ্জ করতে পারবেন। যে অনেকের আপনার ডিজিট লাগে 2টা 3টা 4টা, সেটা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। কুরিয়ার এপিআই, যদি আপনি প্রিমিয়াম প্ল্যান নেন সেক্ষেত্রে স্টেট ফার্স্টের কুরিয়ার এপিআই এখান থেকে করতে পারবেন। সো বর্তমানে এই কাজগুলো আমাদের এই অ্যাপ দিয়ে করতে পারবেন। আমরা একটা বেসিক ফার্স্ট ইম্প্রেশন দিলাম। যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন, অথবা আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল অ্যাপ এবং ওয়েব ভার্সন 2টা অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে।